এই অপরাধে তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছা করো, আমি তোমার বিরুদ্ধে একটা কথাও বলবো না। কিন্তু দোহাই তোমার, দয়া করে আমাকে চোর অপবাদটা দিও না। তোর মতন জানোয়াররা না মুখের কথা সিধে হয় না। তোদের জন্য কিল, চর, লাঠি, ঘুষি এইসবই ঠিক আছে। মন্দার, আমি বেঁচে থাকতে রুদ্রপুরের জামাইয়ের অপমান কোনোভাবেই হতে দেব না। তাই আজকের পর এক মুহূর্তের জন্য যদি তুমি শুভকে তুই তোকারি করেছো, গায়ে হাত তুলতে গেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দিদুন, আপনি এটা কি বলছেন? যে ছেলেটা আপনার নাতনিকে লুকিয়ে বিয়ে করলো, যার জন্য গোটা সমাজের সামনে মামার মাথা হেট হলো, আপনি তার পক্ষ নিচ্ছেন? আমি আমার নাত জামাইয়ের পক্ষ নিচ্ছি। আমার শাওন দিদি ভাই যাকে ভালোবেসে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে তার পক্ষ নিচ্ছি। আর আজকে ওর পক্ষ নিয়ে আমি তোমাকে বলছি, যে অসভ্যতা তুমি এক্ষুনি শুভর সঙ্গে করলে তার জন্য শুভর কাছে ক্ষমা চাও মন্দার। আমি ক্ষমা চাইবো? 100 বার চাইবে। তুমি এই বাড়ির জামাইকে অপমান করেছো, তার প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে না? চাও ক্ষমা। থাক থাক না বড় মা, কেন ক্ষমা চাইতে বলছেন? ওনার আমার উপর রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এইভাবে সেই রাগের প্রকাশ দেখানোটা স্বাভাবিক নয়। তুমি হয়তো ভুলে যাচ্ছ মন্দার, এই বাড়িটা যার, সে আমাকে মা বলে ডাকে। আর কোনো সন্তান তার মায়ের কথা অমান্য করতে পারে না। তাই আজ শুভকে অপমান করার শাস্তি হিসেবে চাইলে আমি তোমাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দিতে পারি। তাতে বীরেন্দ্র কিন্তু কিচ্ছু বলবে না। কিন্তু এইভাবে মাথার উপর থেকে হঠাৎ ছাদ চলে গেলে সেটা তোমার পক্ষে মোটেই ভালো হবে না। তাই সাবধান করে দিচ্ছি, যদি এই বাড়িতে থাকতে চাও, এই বাড়ির জামাইয়ের সামনে মাথা নত করো, এক্ষুনি ক্ষমা চাও। শুধু বোঝাতে চাইছি যে হাতে টাকা না থাকায় যদি আপনারা চুরি না করে থাকেন, তাহলে নিজের বাড়িতে আমি চুরি করতে যাব কেন? কারণ এটা তোর নিজের বাড়ি নয়, আর আমরাও তোর কেউ না। কিন্তু সবাই তো আমাকে এই বাড়ির বউ বলে চেনেই বৃষ্টি। তাই আমার যদি কখনো কিছু দরকার পড়ে, আমি তোদের থেকেই হাত পেতে চেয়ে নেব, কিন্তু কোনোদিন চুরি করব না। তেমন কুশিক্ষা আমার পরিবারের লোক আমাকে দেয়নি। যারা আমার বাবাকে চেনে তারা খুব ভালো করে জানে আমরা আসলে কেমন মানুষ। তাছাড়া বললাম যে এই বাড়ির ছেলে হিসেবে শুভর এই বাড়িতে যতটা অধিকার, বাড়ির বউ হিসেবে সব কিছুতে আমারও ঠিক ততটাই অধিকার আছে। তাই চুরি করার আমার প্রয়োজনও নেই। খবরদার, অধিকারের কথা তুমি মুখেও আনবে না। আমার সোজা সরল ছেলেটাকে নিজের মায়ার জালে ফাঁসিয়ে কি ভেবেছো? এই বাড়ির প্রত্যেকটা লোককে তুমি এভাবে মায়ার জালে ফাঁসাতে পারবে? তোমার মতো মেয়ে নিজের কথায় বা কাজে আমাদের কারোর মন জয় করতে পারবে না, আর এই বাড়ির বউ হতেও পারবে না। আমি তো বাড়ির বউ না হয়েও বউ হওয়ার কর্তৃত্ব ফলাচ্ছি, মিথ্যে অধিকার চাইছি। তার জন্য আমাকে ক্ষমা করো কাকিমা, কিন্তু এই সবটা আমি করছি শুধু বৃষ্টির জন্য, ওর ভবিষ্যৎ বাঁচাতে। এখন আমার একটাই লক্ষ্য, কাউকে বুঝতে না দিয়ে বৃষ্টি আর কুণালের বিয়েটা দেওয়া। বেশ, দিও না বৌমার জায়গা। আমি সেই ভিক্ষা চাইছিও না। মিষ্টি মিষ্টি কথা বলে ছলে কৌশলে আমি কারোর মন জিততে আসিনি। তবে হ্যাঁ, আমি জানি একদিন ঠিক নিজের গুণে আমি এখানে সবার মন জিততে পারবো। কি জিতবে আর কি হারবে সে তো সময় বলবে মা। তার আগে এসব কথার মারপ্যাচে আমাদের মাথাটা গুলিয়ে না দিয়ে সত্যি করে বলো দেখি, এই ব্যাগ থেকে তুমি কি নিচ্ছিলে? বৃষ্টি, তুই বরঞ্চ নিজেই চেক করে নে কিছু মিসিং আছে কিনা। সবই তো আছে। আছে কারণ আমি কিছু নিইনি। তোর ব্যাগটা বাইরে পড়েছিল, তাই আমি আশেপাশের জিনিসগুলো গুছিয়ে তোর ব্যাগেই রাখছিলাম। তারপর তোর ব্যাগটা ঘরে রেখে আসতাম। কাকিমা, এই অপরাধে তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছা করো, আমি তোমার বিরুদ্ধে একটা কথাও বলবো না। কিন্তু দোহাই তোমার, দয়া করে আমাকে চোর অপবাদটা দিও না। আমি আমার সত্যিটা সবাইকে জানিয়ে দিলাম,
এবার তোমরা বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা কাকিমা, আমার না বাইরে একটু কাজ ছিল, আমি একবার যেতে পারি? এই বাড়িতে আসার সময় তুমি আমার অনুমতি নাওনি শাওন, আর কোথাও বেরোনোর জন্য আমার অনুমতি নেওয়ার দরকার নেই। ঠিকই, এই বাড়িতে আমি নিজের ইচ্ছায় এসেছি আর যাবও নিজের ইচ্ছায়। কত বড় সাহস মেয়েটার, তোমার মুখে মুখে কথা বললো মা। দাঁড়াও না, আজকে সন্ধ্যেবেলা শুভ ফিরুক, এই মেয়েটার কপালে দুর্ভোগ আছে দেখো। মা, ভেবেছিলাম শুভ আর শাওনের বিয়ে হলে মন্ত্রীমশাইয়ের রাজপ্রাসাদে গিয়ে আমরা থাকবো, কিন্তু এই মেয়ের যা রোয়াব, আমাদের হাত থেকে এই বাড়ি না হাতছাড়া হয়। এই বাড়ি থেকে আমরা কোথাও যাব না বাবা সোনা, এই বাড়ি থেকে বেরোবে হচ্ছে শাওন। আমাদেরকে না দুদিকেই পাত পেতে চলতে হবে, একদিকে রাজপ্রাসাদে যাওয়ার রাস্তাটা খুলে রাখতে হবে, আর অন্যদিকে শুভ আর শাওনের মাঝখানে শ্রীপর্ণাকে নিয়ে আসতে হবে। আমি দিদির সাথে কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক করে আপনাদের জানাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, রাখলাম তাহলে। হ্যাঁ রে, সব কথা হয়ে গেছে, পছন্দ তো একদম। রাজি হবে না? আমার এরকম হিরের টুকরো ছেলে, আমি জানতাম আমার ছেলেকে সবাই পছন্দ করবে। শোন না দিদি, পছন্দ তো হলো, এবার ছেলে আর মেয়ের মধ্যে একদিন দেখা করিয়ে দে। আর শোন না, তোরা দুজনে বসে একটু কথা বলে নে না। আরে দূর, ছাড় তো, যাতায়াত করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আরে কথা যখন হয়েই গেছে তাহলে আবার যাতায়াত করার কি দরকার? হ্যাঁ, সে তো কথাবার্তা মোটামুটি হয়েই গেছে। আর জানিস তো, ওরা না খুব তাড়াতাড়ি বিয়েটা দিতে চাইছে, দরকার হলে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে দিয়ে দেবে। বাহ, তাহলে তো হয়েই গেল। এবার শুধু একটু পুষ্টিটা দেখিয়ে নেবো বাস, তারপর 4 দিন পরেই বিয়ে। লতা, এভাবে বিয়ে নিয়ে তাড়াহুড়ো করাটা তোমার একবারও ভুল বলে মনে হচ্ছে না? বৃষ্টির সাথে বিয়েটা ভেঙে গেছে বলে ওদের পুরো পরিবারকে দেখাতে তুমি আর একটা মেয়ে এনে আমাদের ছেলের সাথে বিয়ে দেবে? লতা, বিয়ে মানে দুটো মানুষের ভবিষ্যতের প্রশ্ন। সারা জীবন যাদের একসাথে থাকতে হবে তাদের উপরে এইভাবে জোরাজুরি করা যায় না। এই সবে ছেলেটার ভালোবাসা ভেঙেছে, ওর মন একদম ভালো নেই, এখনই একটা অন্য মেয়েকে ওর জীবনে চাপিয়ে দিয়ে ওর জীবনটা শেষ করো না। কুণালের জীবনটা যাতে শেষ না হয় তার চেষ্টাই তো দিদি করছে। কিন্তু আমার এই বিয়েতে এতটুকু মত নেই। এখানে আমি কারো মতামত চাই না, এটা আমার সম্মানের প্রশ্ন। যে পরিবার আমার মেয়েকে কাঁদিয়েছে তাদেরকে আমি কাঁদিয়ে ছাড়ব। আজ থেকে ঠিক 5 দিনের মাথায় এই বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়াবে, সেই গাড়ি থেকে আমার ছেলে নতুন বৌমা নিয়ে নামবে, সেটা দেখে ওরা জ্বলে পড়ে মরবে।